যোগিনী, আচ্ছা এই নামটা শুনে কি মনে হলো? হয় কৌতূহল নাকি গায়ে একটু কাঁটা দিল? ঠিকই দেওয়ার কথা, কারণ এই সপ্তাহে অর্থাৎ 6 তারিখ থেকে 12ই জুলাই যোগিনী শক্তি জাগছে। আর এই শক্তি ভালো বা খারাপ যাই হোক না কেন আপনার রাশিকে ছেড়ে যাবে না। আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত 28 বছরের এই প্রফেশনাল এক্সপিরিয়েন্সে অনেক গুরুত্বপূর্ণ সপ্তাহ দেখেছি, কিন্তু আজকের এই সপ্তাহটা না একটু অন্যরকম, কারণ দুটো শক্তি একসাথে আসছে। প্রথম শক্তি 10ই জুলাই যোগিনী একাদশী। শাস্ত্রে বলা আছে যোগিনী একাদশীর উপবাস রাখলে মানুষের 88,000 পূর্বজন্মের পাপও নাশ হয়। কিন্তু সমস্যা হলো এই একাদশীর বিষয়ে বেশিরভাগ মানুষ জানেনই না, কারণ এটা গুপ্ত জ্ঞান। আর দ্বিতীয় শক্তি কি, এই সপ্তাহের ঠিক 3 দিন পরে মানে 12 তারিখের ঠিক 3 দিন পর মানে 15ই জুলাই আষাঢ় গুপ্ত নবরাত্রি। 9টা রাত্রি, 9টা দেবী, 9 ধরনের শক্তি। কিন্তু এই নবরাত্রি নিয়ে বিশেষ আলোচনা হয় না। চৈত্র নবরাত্রি, শারদ নবরাত্রি সবাই জানে, কিন্তু এই গুপ্ত নবরাত্রি এটা শুধু তারাই জানেন যারা সাধন মার্গে রয়েছেন। এই সপ্তাহের 3টে তারিখ এখনই মোবাইলে নোটিফিকেশানে কিংবা আপনার ডায়েরিতে লিখে রাখুন। 10ই জুলাই শুক্রবার যোগিনী একাদশী, একে পাপনাশিনী একাদশীও বলা হয়। উপবাস না রাখতে পারলেও শুধু বিষ্ণুর নাম জপ করুন, ফল একই হবে। কিন্তু যারা উপবাস রাখবেন তাদের জীবনে এই সপ্তাহ থেকে একটা বাধা দূর হবে। দ্বিতীয় তারিখ কি, 12ই জুলাই রবিবার, কৃষ্ণ প্রদোষ ব্রত, কৃষ্ণপক্ষের প্রদোষ, সন্ধ্যায় শিব পূজা। এই দিনের প্রদোষ বিশেষ, কারণ গুপ্ত নবরাত্রির ঠিক আগের শিবের আশীর্বাদ নেওয়া মানে জীবনের উন্নতির পথকে প্রশস্ত করা। আর 15ই জুলাইয়ের কথা, পরের সপ্তাহের কথা তো বলেইছি। তো চলুন, এই সপ্তাহে একটা বিশেষ পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে একটা রাশির জন্য। তবে এই সপ্তাহ হবে একদম সেরা, এবং সেটাই এই সপ্তাহের সব থেকে বড় সারপ্রাইজ, যেটা আপনারাও হয়তো নিজেরাও আশা করেন না। আর এই রাশি কোন রাশি আমি সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো, না হলে এই যে যোগিনী একাদশীর এই শক্তি আপনার বিরুদ্ধে কাজ করতে পারে। কোন 3টে রাশি এই সপ্তাহে তাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে চলেছে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই চলে আসবো মেষ রাশির কথা। দেখুন, মেষ রাশির বন্ধু, আপনাদের একদম সরাসরি বলছি, এই সপ্তাহে আপনাদের জন্য একটা খবর আছে, যে খবরটা হয়তো আপনারা আশা করেননি। দেখুন, কর্কটে তো গুরু এখনো পর্যন্ত আপনার 4র্থ ঘরে রয়েইছে। 4র্থ ঘর মানে আপনারা সবাই জানেন বাড়ি, ঘর, মা, জমি, মানসিক স্থিতি, মানসিক ভিত্তি। কিন্তু এই সপ্তাহে যোগিনী একাদশীর সেই শক্তি এই ঘরকে নতুন করে আলোকিত করছে। তার মানে কি হবে, সেক্টর ওয়াইজ যদি দেখি, কর্মক্ষেত্রে বাড়ি থেকে কাজ করবার সুযোগ আসতে পারে, অথবা বাড়ির কাছেই একটা নতুন কোনো কাজের সুযোগ হতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে যে কাজটা আটকে ছিল, এই সপ্তাহে হঠাৎ করে সেই বাধা সরে যাবে। আর যোগিনী একাদশীর প্রভাব কর্মক্ষেত্রে পুরনো আটকানো ফাইল খুলে দিতে পারে। শুক্রবার কোনো গুরুত্বপূর্ণ কাজ জমা দেওয়ার থাকলে সেটার জন্য এটা একদম সেরা দিন। আর অর্থের ক্ষেত্রে বলবো, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত একটা পুরনো দাবি এই সপ্তাহে মেটার সম্ভাবনা রয়েছে। হয়তো কোনো নথিপত্র, হয়তো কোনো পাওনা যা অনেক দিন ধরে আটকে ছিল, সে ব্যাপারে প্রস্তুত থাকুন। আর সম্পর্কের ক্ষেত্রে বলবো, মায়ের বা বাড়ির বড় কারোর সাথে ব্যাপারেও একটা কোনো সুখবর আসতে পারে। পারিবারিক দিক থেকে কোনো উৎসবের কোনো খবর পাবেন, আনন্দের খবর। এই সপ্তাহে পরিবারকে একটু সময় দিন, যা সময় দেবেন বহুগুণ তা ফেরত পাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, মাথা এবং চোখের দিকে নজর রাখুন। বেশি রোদে এই সপ্তাহে না যাওয়াই ভালো। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। আর প্রতিকার কি, যোগিনী একাদশী জুলাই মানে 10ই জুলাই শুধু একটা তুলসী পাতা বিষ্ণুর চরণে নিবেদন করুন। মনে মনে বলুন, হে বিষ্ণু, আমার গৃহে শান্তির আলো নিয়ে আসো। ব্যাস, এইটুকুই যথেষ্ট। আর শুভ দিন শুক্রবার আর রবিবার। শুভ রং হচ্ছে লাল এবং সোনালি রং। চলুন এবারে আসছি শুক্রের দ্বারা প্রভাবিত যে রাশি, মানে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো, বৃষ রাশির বন্ধুরা, এই সপ্তাহে চন্দ্র
কৃষ্ণপক্ষে ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে, কিন্তু আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র কিন্তু কর্কটে শক্তিশালী। শুক্র আপনার তৃতীয় ঘরে, মানে সাহসের ঘরে। এই সপ্তাহে একটা সাহসিকতা বলার সময় এসেছে, কিন্তু মাথায় রাখবেন কৃষ্ণপক্ষের এই সপ্তাহে সাহস চাই, কিন্তু উগ্রতা নয়। সেক্টর ওয়াইজ যদি বলি, কর্মক্ষেত্রে এই সপ্তাহে কর্মক্ষেত্রে একটা পুরনো কোনো মতভেদ মিটিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। বৃষরাশির মানুষ সাধারণত একটু চেপে কথা বলেন বা মনের কথা একটু চেপে রাখেন, এই সপ্তাহে সেটা একদম করবেন না। যোগিনী একাদশীর এই সপ্তাহে যা বলবার সেটা খুব স্পষ্ট করে বলুন, সঠিক ভাষা, সঠিক সময়। আর্থিক দিক থেকে বলবো, শুক্র তৃতীয় ঘরে, মানে ছোট খাটো কোনো দূরত্বের ভ্রমণ বা যোগাযোগের মাধ্যমে লাভ আসতে পারে। এই সপ্তাহে কোনো মিটিং বা কোনো আলোচনা থেকে আর্থিক সুবিধা আসতে পারে। প্রতিবেশী বা কাছের বন্ধুর কাছ থেকে এমন সাহায্য পাবেন যা আপনি চাননি কিন্তু দরকার ছিল হয়তো। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, গলা এবং কাঁধের ব্যথায় একটু সাবধান থাকতে হবে। বর্ষার শুরুতে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। আদা দিয়ে চা পান করুন নিয়মিতভাবে। শুক্রবার কি করবেন প্রতিকার, সবুজ মুগ ডাল দান করুন এবং ওম শুক্রায় নমঃ প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা 21 বার করে পাঠ করুন। শুভ দিন শুক্রবার, বুধবার। শুভ রং সবুজ এবং হালকা নীল। চলুন এবারে চলে আসছি পরের রাশি। পরের রাশি মানে হচ্ছে মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে আমি যদি বলি, মিথুন রাশির বন্ধুদের এই যে সপ্তাহ, এই সপ্তাহ আপনাদের, তার আগে বলি গত সপ্তাহ আপনাদেরকে একটু সতর্ক করেছিলাম, তবে এই সপ্তাহে সেই সতর্কতার দরকার নেই, কারণ রবি আপনার কর্কটে ঢুকতে চলেছে, আপনার নিজের রাশিতে বসে আছে এখন, আগামী দিনে ঢুকবে, আপনার দ্বিতীয় ঘরে ঢুকবে। আর দ্বিতীয় ঘরে মানে হচ্ছে আপনার বৃহস্পতি শুক্র এমনিতেই বসে রয়েছে। দ্বিতীয় ঘর মানে হচ্ছে অর্থ এবং বাণীর ঘর। গত সপ্তাহে যারা চুপ করেছিলেন সেটা সঠিক ছিল। এই সপ্তাহে কথা বলার সময় কর্মক্ষেত্রে বুধ কর্কট থেকে মিথুনে চলে যাবে, মানে আপনার নিজের রাশিতে, তারই শক্তি এই সপ্তাহে সর্বোচ্চ। যোগিনী একাদশীর দিন, এই দিন কোনো গুরুত্বপূর্ণ উপস্থাপনা বা কোনো প্রেজেন্টেশন, কোনো আলোচনা থাকে, সেটার জন্য একদম বিরল সুযোগ আসতে পারে। আর আপনার কথা শুক্র এবং বুধের দ্বৈত প্রভাব মানুষ কিন্তু শুনবে। আর আর্থিক দিক থেকে বলবো, এই সপ্তাহে পাওনা আদায়ের চেষ্টা করুন, যা আটকে ছিল সেটা এই সপ্তাহে ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি। গত সপ্তাহের সাবধানতা কাজে লেগেছে, এই সপ্তাহে কিন্তু তার পুরস্কার আপনি পাবেন। আর সম্পর্কের ক্ষেত্রে বলবো, গত সপ্তাহে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, এই সপ্তাহে সেটা মেটানোর সময় আগে হাত বাড়ান। মিথুন রাশির মানুষের সবথেকে বড় শক্তি হচ্ছে কথায়, সেই কথার দিকেই সম্পর্ক মেরামত করুন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, হাত এবং ফুসফুসের দিকে নজর রাখুন। বর্ষার সময় শ্বাসকষ্টের সমস্যা কিন্তু বাড়তে পারে। আর প্রতিকার যদি বলি, বুধবার সকালে 5টা তুলসী পাতা জলে ভিজিয়ে খান, বুধ শক্তি পুনরুজ্জীবিত হবে। শুভ দিন শুক্রবার এবং বুধবার। শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ। কর্কট রাশির বন্ধুদের বলছি, 4 সপ্তাহ ধরে শুনছেন, ক্লান্ত হয়ে গেছেন, আর বলবো না যে আপনারা সেরা। এবারে বলবো আপনারা কিভাবে এই শক্তিকে ধরে রাখবেন, কারণ গুরু, শুক্র এবং রবি আসছে পরের সপ্তাহে আপনার সাথে, আপনার রাশিতে থাকবে, কিন্তু চন্দ্র কৃষ্ণপক্ষে। তাই ভেতরের শক্তি এখন আরও গভীরে যাচ্ছে, বাইরে কম ভেতরে বেশি। সেক্টর ওয়াইজ যদি দেখি, কর্মক্ষেত্রে এই সপ্তাহে দেখা দেখির বদলে ভেতরের কাজ করুন, পরিকল্পনা করুন। যোগিনী একাদশীতে একটা নতুন লক্ষ্য স্থির রাখুন, সেটা লিখে রাখুন। গুরু পূর্ণিমার আগের এই 23 দিন সেই লক্ষ্যের দিকে একটা করে পদক্ষেপ নিন। আর্থিক দিক থেকে বলবো, কৃষ্ণপক্ষে আর্থিক বিনিয়োগ থেকে বিরত থাকুন। এই সপ্তাহে সঞ্চয় করুন, ব্যয় নয়। গুপ্ত নবরাত্রির পর আবার শুক্লপক্ষ আসবে, তখন বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। সম্পর্কের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে কারোর সাথে গভীর একটা ভার্সান হতে পারে, কথোপকথন হতে পারে, সেই কথোপকথনে মনোযোগ দিন। কর্কট রাশির মানুষ কিন্তু খুব ভালো শ্রোতা, এই সপ্তাহে সেই গুণটা কাজে লাগান। যার কথা শুনবেন সে কিন্তু আজীবন কৃতজ্ঞ হয়ে থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, বুক এবং হজমে মনোযোগ দিন। বর্ষার খাবারের ব্যাপারে একটু সাবধান থাকুন, বাইরের খাবার একেবারে বন্ধ রাখুন। এই সপ্তাহে এটা আপনার সব থেকে বেশি দরকার। প্রতিকার কি, যোগিনী একাদশীতে উপবাস বা আংশিক উপবাস রাখুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন 108 বার। গুরু পূর্ণিমার আগের শেষ বড় আধ্যাত্মিক প্রস্তুতি কিন্তু এটাই শুরু হবে। শুভ দিন হচ্ছে শুক্রবার এবং সোমবার। শুভ রং হচ্ছে সাদা এবং রূপালী রং। দেখুন, এতক্ষণ আমি 4টে রাশির কথা বললাম,
এবারে যে কথাটা বলবো সেটা হচ্ছে যোগিনী একাদশীর শক্তি শুধু পাপ নাশের শক্তি নয়, এই একাদশীতে যোগিনীরা জাগ্রত থাকেন রাত্রিবেলা, মানে রাত 12টার পর। এই দিন যে মানুষ জেগে ধ্যান করেন তার মনে এমন একটা উত্তর আসে যে জীবনের দীর্ঘদিন ধরে হয়তো খুঁজছিল। এই তথ্যটা আমার 28 বছরের হাজার হাজার মানুষের জীবনে তাদের সফলতার রাস্তা দেখিয়েছি। তো সুতরাং এই কার্য যদি আপনারা করেন অবশ্যই আপনাদের জীবনের কার্যসিদ্ধি হবে। চলুন এবার বাকি 8 রাশির কথা বলবো এবং কোন রাশির জন্য এই রাতটা সব থেকে বেশি কাজে লাগবে সেটাও বলবো, তাই শেষ পর্যন্ত দেখুন। চলুন পরের রাশির কথা বলি, সেটা হচ্ছে সিংহ রাশি। দেখুন সিংহ রাশির বন্ধুরা, সূর্য বা রবি আপনার বর্তমানে একাদশ ঘরে রয়েছে, এরপরে দ্বাদশ স্থানে আসবে, তৃতীয় সপ্তাহতেও থাকবে। কিন্তু এই সপ্তাহে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা হচ্ছে যোগিনী একাদশীর শক্তি দ্বাদশ ঘরে গোপন শত্রুদের দুর্বল করে দেয়। মানে যদি কেউ আপনার পেছনে কথা বলে থাকেন, লুকিয়ে ক্ষতি করার চেষ্টা করেন, এই সপ্তাহে তার প্রভাব কমবে। কর্মক্ষেত্রে বলবো এই সপ্তাহে চুপ করে থাকুন এবং পর্যবেক্ষণ করুন, অবজার্ভ করুন কে আপনার পক্ষে কে আপনার বিপক্ষে, এটাই এই সপ্তাহে স্পষ্ট হয়ে যাবে। পরের সপ্তাহে রবি আপনার নিজের রাশিতে প্রবেশ করবেন, সেই প্রবেশের আগে এই সপ্তাহ হলো প্রস্তুতির সপ্তাহ। আর্থিক দিক থেকে বলবো দ্বাদশ স্থানে বৃহস্পতি এবং শুক্র আপনার ব্যয় এখনও পর্যন্ত বাড়তে পারে, তবে হিসেব রাখুন পরের সপ্তাহ থেকে পরিস্থিতি কিন্তু পাল্টাতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে কারোর সাথে সম্পর্কে আপনার যে ধারণা ছিল সেটা কিন্তু বদলাতে পারে, ভালোর জন্য আবার খারাপের জন্য। শান্তভাবে গ্রহণ করুন। স্বাস্থ্যের দিক থেকে বলবো পিঠের ব্যথা, চোখের সমস্যায় সতর্ক থাকুন। রাত্রে ঘুমানোর আগে ঠান্ডা জল চোখে একবার ছিটা দিন। আর কি করবেন, প্রত্যেক দিন সকালবেলা সূর্যকে তামার পাত্রে জল দিন এবং ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। শুভ দিন হচ্ছে এই সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার। শুভ রং হচ্ছে কমলা রং। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হচ্ছে কর্কট রাশিতে, মানে আপনার একাদশভাবে এরপরে ত্রিশক্তি অ্যাক্টিভ হবে। তবে এই সপ্তাহে যোগিনী একাদশীর একটা বিশেষ প্রভাব আপনার রাশিতে পড়েছে। কারণ যোগিনী একাদশীকে বলা হয় সেরা একাদশী। যারা অন্যের সেবা করেন, যারা নিজের চেয়ে অন্যের কথা ভাবেন, তাদের জন্য এই একাদশীর ফল অত্যন্ত সর্বোচ্চ বলা যায়। কন্যা রাশির মানুষ সেই সেবার প্রতীক। কর্মক্ষেত্রে এই সপ্তাহে নিজের কাজ মান আবার প্রমাণিত হবে। একটা বিশেষ প্রজেক্ট বা কাজের মূল্যায়ন হতে পারে এই সপ্তাহে এবং সেই মূল্যায়নে আপনি সবার ওপরে থাকবেন। যোগিনী একাদশীর দিন নতুন কিছু শেখার উদ্যোগ নিন। ওই একটি পদক্ষেপ আপনার কেরিয়ারের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। আর্থিক দিক থেকে যদি বলি, একাদশ ঘরে শুক্র এবং গুরুর প্রভাব এখনও কিন্তু বজায় আছে। এই সপ্তাহে আর্থিক লাভের দিক থেকে একটা ছোট্ট কিন্তু নিশ্চিত সুযোগ আসবে, সেটাকে ছোটোভাবে এড়িয়ে যাবেন না। সম্পর্কের ক্ষেত্রে বলবো বন্ধু মহলে এই সপ্তাহ এমন কেউ আপনার পাশে দাঁড়াবেন যখন আপনার সব থেকে বড় দরকার, এবং সেই মানুষটাকে চিনে রাখুন। এই বন্ধুত্ব কিন্তু দীর্ঘস্থায়ী। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো পেট এবং অন্ত্রে কোনো সমস্যা আসতে পারে। বর্ষার সময় হালকা সহজ পাচ্য খাবার খান। প্রতিকার যোগিনী একাদশীতে কোনো রোগীকে বা বয়স্ক মানুষকে কিছু খাবার দিন, সেবাই আপনার প্রতিকার কিন্তু এই সপ্তাহে। শুভ দিন বুধবার শুক্রবার। শুভ রং হচ্ছে সবুজ এবং বাদামি। তুলা রাশির বন্ধুরা 4 সপ্তাহ ধরে অপেক্ষা করলেন, কিন্তু এই সপ্তাহ আপনাদের, শুধু আপনাদের। গুরু কর্কটে, মানে আপনার কর্মের ঘরে, দশম ঘরে কর্মজীবনের সর্বোচ্চ জায়গায়। শুক্র কর্কটে, মানে আপনার নিজের স্বামী, এখন দশম ঘরে নিজের ঘরে, এর সাথে যোগিনী একাদশীর শক্তি। তুলা রাশির ইতিহাসে এই ধরনের যোগ সব থেকে বিরল। কর্মক্ষেত্রে যদি বলি এই সপ্তাহে আপনার কর্মজীবনে এমন কিছু ঘটবে যা দীর্ঘদিন ধরে আপনি চাইছিলেন। পদোন্নতি, নতুন কোনো চুক্তি, বড় সুযোগ যে নামই আসুক, আমি বলছি এই সপ্তাহে শুধু অপেক্ষা করলে চলবে না। যোগিনী একাদশীর দিনে শুক্রবার আপনার দাবিটাকে উপস্থাপিত করুন। লিখিত হোক বা মৌখিক, যেটাই হোক কিন্তু করুন। এই দিনে দাঁড়িপাল্লা কিন্তু আপনার পক্ষে। আর্থিক দিক থেকে বলবো দশম ঘরে গুরু শুক্র একসাথে, এটা কর্মের মাধ্যমে সর্বোচ্চ যোগ
সুযোগ বলা যেতে পারে। এই সপ্তাহে প্রাপ্য বেতন, বোনাস বা কমিশনের বিষয়ে কথা বলুন। আপনার দাবি ন্যায্য এবং এই সপ্তাহে সেই ন্যায্যতা স্বীকৃতি পাবে। সম্পর্কের ক্ষেত্রে বলবো, তুলা রাশির মানুষ সম্পর্কে সবসময় ভারসাম্য চান। এই সপ্তাহে সম্পর্কে একটা দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে। বিবাহের বিষয়ে কোনো আলোচনা আটকে থাকলে শুক্রবার সেটা নিয়ে কথা বলুন। শুক্র তার দশম ঘরে রয়েছে, নিজের ঘরে, তুলার নিজের গ্রহ এবং তার সর্বোচ্চ ক্ষমতায় রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, কিডনি এবং কোমরের দিকে মনোযোগ দিন। পর্যাপ্ত জল পান করুন, একটানা বসে কাজ করবেন না। প্রতিকার যোগিনী ও একাদশীতে সাদা মিষ্টি লক্ষ্মী দেবীর চরণে নিবেদন করুন এবং ওম শ্রী লক্ষ্মী নমঃ এই মন্ত্রটা 108 বার প্রত্যেক দিন পাঠ করবেন এবং শুক্রের এতে পূর্ণ শক্তি জাগ্রত হবে। আর এই সপ্তাহের শুভ দিন হচ্ছে শুক্রবার, যোগিনী একাদশী এই বছরে তুলা রাশির জন্য একদম সেরা, এবং তার সাথে সোমবার। শুভ রং হচ্ছে সাদা এবং সোনালী রং আর হালকা গোলাপি। বৃশ্চিক রাশির বন্ধুরা, দেখে নিই এই সপ্তাহে আপনাদের জন্য কি আসতে চলেছে। দেখুন, গত সপ্তাহে আপনারা সেরা ছিলেন, এই সপ্তাহে এক ধাপ পেছনে, তবে দুর্বল নন। কারণ কর্কটে মানে আপনার নবম ঘর এখনও সক্রিয়, ভাগ্যের দরজা খোলা। কিন্তু এই সপ্তাহে যোগিনী একাদশীর একটা বিশেষ ভূমিকা রয়েছে বৃশ্চিক রাশির জন্য। কী ভূমিকা? যোগিনী একাদশী হচ্ছে নিজের উন্নতি, তন্ত্র সাধনার একাদশী বলা যায়। আর বৃশ্চিক রাশি হচ্ছে তন্ত্রের রাশি। কর্মক্ষেত্রে গত সপ্তাহের সুযোগটা কাজে লাগিয়েছেন? যদি লাগিয়ে থাকেন, এই সপ্তাহে সেই সুযোগের প্রথম ফল কিন্তু দেখতে পাবেন। ধীরে ধীরে এগোন। বৃশ্চিক রাশির মানুষ অনেক সময় দ্রুত ফল চান, কিন্তু এই সপ্তাহে ধৈর্য রাখুন। আর্থিক দিক থেকে বলবো, পুরনো বিনিয়োগ বা বিমা থেকে এই সপ্তাহে কিছু আসতে পারে, অথবা পরিবারের কারোর কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য। সম্পর্কের ক্ষেত্রে বলবো, গভীর সম্পর্কে এই সপ্তাহে একটা পরীক্ষা আসতে পারে, এই পরীক্ষায় উত্তীর্ণ হন। দেখুন, বৃশ্চিক রাশি প্রেমের যে পরীক্ষা, সেই পরীক্ষার আগুনে কিন্তু আরও শক্তিশালী হন। আর স্বাস্থ্যের দিক থেকে বলবো, প্রজননতন্ত্র এবং পেশির দিকে একটু সতর্ক রাখুন। অতিরিক্ত শরীরচর্চা এই সপ্তাহে একটু এড়িয়ে চলুন। প্রতিকার যোগিনী একাদশীর দিন রাত্রিবেলা 11টার পর শুধু একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। কোনো জপ নেই, কোনো মন্ত্র নেই, শুধু প্রদীপের শিখার দিকে 5 মিনিট তাকিয়ে থাকুন। মন নিজেই উত্তর দেবে। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ফিলিংস কী এলো। মঙ্গলবার এবং শুক্রবার হচ্ছে আপনার শুভ দিন। শুভ রং হচ্ছে লাল এবং কালো। আরও 4 রাশি আছে, কিন্তু তার আগে একটা কথা বলি। এই সপ্তাহের শেষে যে গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে, সেই নবরাত্রির যে 9টা রাত, 9টা দেবীকে 9 ভাবে আহ্বান করা, একে তন্ত্রের নবরাত্রি বলা হয়। এখানে শব্দের থেকে নীরবতা অনেক বেশি শক্তিশালী, আলোর থেকে অন্ধকার অনেক বেশি সত্য বলা যায়। কোন রাশির জন্য এই নবরাত্রি সব থেকে ফলদায়ক, কোন রাশি সঠিক প্রস্তুতি যদি না নেয়, তাহলে এই শক্তি তাকে অতিক্রম করে চলে যাবে, সেটা আমি শেষে বলবো। একটু ধৈর্য ধরে শুনুন, স্কিপ করবেন না। আপনাদের জন্য একটা দারুণ খবর আসতে চলেছে। চলুন পরের রাশিতে আসি। 9 নম্বর রাশি মানে ধনু রাশি। গত সপ্তাহে ছিলেন সারপ্রাইজ, এই সপ্তাহে সেরা সারপ্রাইজের ফল আসছে। গুরু আপনার অষ্টমে, রহস্য উন্মোচনের ঘরে। গত 2 সপ্তাহ ধরে যে সত্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছিল, এই সপ্তাহে সেটা স্পষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে এই সপ্তাহে সিদ্ধান্ত নিতে হবে, দোটানায় থাকলে একদম চলবে না। ধনুরাশির মানুষ সরল পথ পছন্দ করেন, এই সপ্তাহে সেই সরলতাই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। যোগিনী একাদশীর দিন সেই সিদ্ধান্তটা নিন, পস্তাবেন না। আর্থিক দিক থেকে বলবো, অষ্টম ঘরে গুরু, হঠাৎ লাভের ইঙ্গিত এখনও আছে, কিন্তু এই সপ্তাহে সেই লাভ আসার আগে একটা ছোট্ট বাধা আসতে পারে। সেই বাধাকে লাভের দরজা বলে মনে করুন। সম্পর্কের ক্ষেত্রে গত সপ্তাহে যার সম্পর্কে নতুন কিছু জেনেছিলেন, এই সপ্তাহে তার একটা খোলামেলা কথোপকথন হবে, সেই কথোপকথনে একদম সৎ থাকুন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, লিভার বা উরুর দিকে একটু সতর্ক থাকুন, তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। প্রতিকার হচ্ছে বৃহস্পতিবার হলুদ মিষ্টি প্রতিবেশীকে দিন, গুরুর শক্তি অটুট থাকবে। শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার। শুভ রং হচ্ছে হলুদ এবং কমলা। চলুন এবারে কথা বলি 10 নম্বর রাশি মানে মকর রাশি। মকর রাশির বন্ধুরা,
গত সপ্তাহে বলেছিলাম জুড়ি বেঁধে চলো, আর এই সপ্তাহে বলছি থামো। কেন? শনি আপনার রাশির অধিপতি এই মুহূর্তে মিনে, মানে আপনার তৃতীয়ের ঘরে, আর দ্বিতীয় পতি তৃতীয় স্থানে, মানে হচ্ছে ধন, অর্থ, বাণীর ঘর দ্বিতীয় ঘর। আর যোগিনী একাদশীতে শনির এই অবস্থান আপনাকে একটা সতর্কতা দিচ্ছে আপনার যোগাযোগের বিষয়, কথার বিষয়ে, অর্থের বিষয়ে। দেখুন, কর্মক্ষেত্রে যা বলবেন মেপে বলবেন, একটার বেশি কথা আপনার এই সপ্তাহ কিন্তু নষ্ট করে দিতে পারে। মকর রাশির মানুষ সাধারণত একটু কম কথা বলেন, এই সপ্তাহে সেই স্বভাবটা আরও বেশি করে মানতে হবে। কাজ করুন, কথা কম বলুন। আর্থিক দিক থেকে এই সপ্তাহে নতুন করে আর্থিক চুক্তি বা বিনিয়োগ করবেন না। শনি মানে যা আপনি দেবেন তা ফেরত আসতে একটু দেরি লাগবে। কৃষ্ণপক্ষের সময় সঞ্চয় করুন। সম্পর্কের ক্ষেত্রে পরিবারের কেউ কোনো বিষয়ে আপনার কাছ থেকে কিছু চাইতে পারে, যা দিতে পারবেন তাই দিন, তার থেকে বেশি প্রতিশ্রুতি দেবেন না। মকর রাশির মানুষ প্রতিশ্রুতি রাখতে পারেন না বলে বলছি না, কিন্তু এই সপ্তাহে পরিস্থিতি খুব একটা অনুকূল নয়। শরীর স্বাস্থ্যের দিক থেকে হাঁটু এবং দাঁতের সমস্যা বাড়তে পারে। ঠান্ডা জল একেবারে বন্ধ রাখুন বা ঠান্ডা পানীয় খাওয়া বন্ধ রাখুন। কী করবেন? শনিবার দিন কালো তিল মিশিয়ে শরীরে মাখুন স্নানের আগে, আর প্রত্যেক দিন সন্ধেবেলা ওম সং শনিশ্চরায় নমঃ 21 বার বলুন। শনি কিন্তু আপনার ফেভারে আসবে। আর শুভ দিন শনিবার সাবধানে, বুধবার তুলনামূলক ভালো। শুভ রং কালো এবং গাঢ় নীল, উজ্জ্বল রং এড়িয়ে চলুন। কুম্ভ রাশির বন্ধুদের বলছি, শনি আপনার দ্বিতীয় স্থানে। এই সপ্তাহে যোগিনী একাদশীর শক্তি সরাসরি শনিকে স্পর্শ করছে। মানে কি? যোগিনী একাদশী হচ্ছে পাপনাশিনী, শনি কর্মফলের গ্রহ। এই দুটো শক্তি যখন একসাথে কাজ করে, পুরনো কর্মফলের একটা অংশ মুছে যায়। কুম্ভ রাশির মানুষের জন্য এই সপ্তাহটা পুরনো বোঝা কাঁধ থেকে নামানোর সপ্তাহ। কর্মক্ষেত্রে শনি মানে হচ্ছে আপনার গতি কম। এই সপ্তাহে যোগিনী একাদশীর প্রভাবে একটু ধীর গতিতে বাড়বে। একটা পুরনো সমস্যা যা কাজে বাধা দিচ্ছিল, সেটা এই সপ্তাহের সমাধানের পথ বেরোবে। আর্থিক দিক থেকে ঋণ মেটানোর একটা সুযোগ এই সপ্তাহে আসছে, সামান্য হলেও সেটা মেটান। যোগিনী একাদশীর দিন ঋণ পরিশোধ করলে তার ফল কিন্তু দ্বিগুণ হয়। সম্পর্কের ক্ষেত্রে বলবো, পুরনো কোনো শত্রুতা বা মনোমালিন্য থাকলে মিটিয়ে নেওয়ার সুযোগ আসছে, সেটা মিটিয়ে নিন। কারণ গুপ্ত নবরাত্রির আগে মনটাকে একদম পরিষ্কার রাখুন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, পায়ের গোড়ালি এবং রক্ত সংক্রান্ত সমস্যায় সতর্ক থাকুন। প্রতিকার যোগিনী একাদশীতে উপবাস রাখুন বা অন্তত একবেলা না খেয়ে থাকুন। শনির এই যে কর্মফলের বোঝা একটু হালকা হবে। আর শুভ দিন শনিবার বুধবার, শুভ রং হচ্ছে ইলেকট্রিক ব্লু এবং ধূসর কালার। মীন রাশির বন্ধুরা, আপনাদের বলছে এই সপ্তাহ আপনাদের জন্য একটু আলাদা অনুভব হচ্ছে, কারণ মীন রাশির মানুষের সাথে যোগিনী একাদশীর একটা গভীর সম্পর্ক আছে। মীন রাশি জলের রাশি, যোগিনীরা জলের অধিষ্ঠাত্রী। তাই এই দুটো শক্তি যখন এই সপ্তাহে মেলে, মীন রাশির আধ্যাত্মিক অনুভূতি একদম তুঙ্গে পৌঁছয়। এই সপ্তাহে আপনার স্বপ্নের দিকে মনোযোগ দিন। ঘুমের স্বপ্ন, রাতের স্বপ্ন। এই সপ্তাহে মীন রাশির মানুষ স্বপ্নে এমন কিছু আপনাদের আসতে পারে যা জীবনের কোনো প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারে। কর্মক্ষেত্রে পঞ্চম ঘরে গুরু শুক্র আপনার সৃজনশীলতার ঘরে, মানে এই সপ্তাহে সব থেকে সৃজনশীল কাজটা আপনি কাগজে লিখে ফেলুন। কোনো প্ল্যান থাকলে সেটা পরে কাজে লাগবে। গুপ্ত নবরাত্রি রাতে যে কাজটা শুরু করতে চান তার পরিকল্পনা এই সপ্তাহে করে ফেলুন। আর্থিক দিক থেকে বলবো, পঞ্চম ঘরে শুক্র, ক্রিয়েটিভ উপায়ে অর্থের সম্ভাবনা রয়েছে। অনলাইন বা ক্রিয়েটিভ কাজ থেকে আয়ের একটা নতুন দরজাও এই সপ্তাহে খুলে যেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বলবো, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহে একটা মনের মানুষের কথা বারবার মনে পড়তে পারে। সেই মানুষের সাথে যোগাযোগ করুন, হয়তো সেও আপনার কথাই ভাবছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে পায়ের পাতা, মানসিক ক্লান্তির দিক থেকে সতর্ক থাকুন। রাত্রে ঘুমানোর আগে 5 মিনিট ধ্যান অত্যন্ত দরকার। প্রতিকার কি? যোগিনী একাদশীর রাত্রে ঘুমানোর আগে বিষ্ণু সহস্রনামের 3টে শ্লোক মনে মনে পড়ুন, স্বপ্নেই উত্তর পেয়ে যাবেন। শুভ দিন বৃহস্পতি এবং শুক্রবার, শুভ রং হচ্ছে স্কাই ব্লু এবং বেগুনি রং। এতক্ষণ যে 12টা রাশির কথা বললাম, এবার 3টে উত্তর। এই সপ্তাহে সতর্ক রাশি কোনটা? মকর। কথা কম, কম খরচ, কম প্রতিশ্রুতি, এই 3টে মেনে চললে সপ্তাহটা
নিরাপদ থাকবেন। এই সপ্তাহের সারপ্রাইজ রাশি হচ্ছে মেষ। যোগিনী একাদশীর শক্তি তাদের চতুর্থ ঘরকে আলোকিত করছে। বাড়ি ও পরিবার থেকে এমন খবর আসবে যা আপনারা আশা করেননি। আর এই সপ্তাহের সেরা রাশি হচ্ছে তুলা রাশি। গুরু এবং শুক্র একসাথে দশম স্থানে। যোগিনী একাদশীর দিন তাদের দাবি, যেগুলো তাদের চাহিদা উপস্থাপন করলে এই বছরের সেরা সুযোগ আসবে। চলুন এবারে কথা বলবো যোগিনী একাদশীর গোপন রাত্রির প্রতিকার একদম সব রাশির জন্য। মানে এবার সেই কথা যেটা আমি আগে বলেছিলাম, যোগিনী একাদশীর গোপন শক্তি। শুক্রবার রাত্রির 11টার পর সারাদিন যাই করুন না কেন, এই রাত্রে একটা কাজ করবেন। কি করবেন? ঘিয়ের প্রদীপ জ্বালান, সমস্ত আলো বন্ধ করুন, শুধু সেই শিখা, তারপর চোখ বন্ধ করুন। মনের মধ্যে আপনার জীবনের সবথেকে বড় সংকট যে প্রশ্নটা, সেই প্রশ্নটাকে নিয়ে আসুন। উত্তর খুঁজবেন না, শুধু প্রশ্নটা রাখুন। যোগিনী একাদশীর রাত্রের চেতনা অনেক বেশি সংবেদনশীল থাকে, তাই অনেক সময় উত্তর আসে স্বপ্নে, অনুভূতিতে, বা পরের দিন সকালে হঠাৎ মাথার মধ্যে চলে এলো। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা শাস্ত্রের বিজ্ঞান। এই সপ্তাহের শেষে মানে পরের সপ্তাহে 15ই জুলাই গুপ্ত নবরাত্রি শুরু, 9টা রাত আগামী সপ্তাহে। এই নবরাত্রির প্রতিটা রাতের জন্য কি করবেন তার একটা বিস্তারিত গাইড দেব। আর এই গাইডে থাকবে কোন রাশির জন্য কোন রাতটা সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এই শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মন্দিরে এই নবরাত্রিতে বিশেষ অনুষ্ঠান, সেটাও জানতে পারবেন। আর গুরু পূর্ণিমা মাত্র 23 দিন বাকি। যারা কর্ণ দীক্ষার জন্য এখনও যোগাযোগ করেননি, আর দেরি নেই। প্রতিদিন কিন্তু আসন কমছে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে ফোন করে আপনারা এক্ষুনি যোগাযোগ করবেন। শেষে বলবো, এই সপ্তাহে যোগিনী একাদশীর শক্তি আপনাদের জীবনে কাজ করুক। যা পুরনো সেটা চলে যাক, যা নতুন সেটা আসুক। আর কমেন্টে লিখুন যোগিনী মাতার জয়, এবং আপনার রাশির নাম লিখুন। আর লিখুন এই সপ্তাহে আপনি কি চাইছেন, কোনটা সব থেকে বেশি চাইছেন। আমি নিজে সেটা পড়ব এবং আপনার জন্য শ্রী শ্রী ঈশ্বরী মায়ের কাছে প্রার্থনা করব, মঙ্গল কামনা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অন্যদের শেয়ার করুন, যাদের জানার দরকার তাদের কাছে পৌঁছে দিন। আর গুরু পূর্ণিমার কাউন্টডাউন শুরু, 23 দিন বাকি। পরের আবার সপ্তাহে দেখা হবে গুপ্ত নবরাত্রির সম্পূর্ণ গাইড নিয়ে। এবার একদম স্থিরভাবে বসুন, প্রাণ ভরে আগে নিঃশ্বাস নিন, এবং নিঃশ্বাস নেওয়ার পর বলুন ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। জয় ঈশ্বরী মা। বলতে বলতে নিঃশ্বাস ছাড়ুন। নমস্কার, ভালো থাকবেন।